হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? জানি এই মাটন দেখে তোমাদের জিভে জল চলে আসছে। আমার যখন ভিডিও শ্যুট করার সময় ছিল আমারও কিন্তু সেম প্রবলেম হয়েছিল। তো 28 জুলাই ছিল আমার বার্থডে, তো সেই জন্যে আমার যে হাজব্যান্ড সে আমার জন্যে রেয়াজি এনেছিল মাটন। এটার পরিমাণ 1 কেজি ছিল আর এটা রানের পিস ছিল। এটা কিছুটা চর্বিও ছিল, যেটা আমার খুব ফেভারিট। আর বাঙালির ক্রাশ তো মাটনই। বাড়িতে আমার আর আমার মার ফেভারিট জিনিস হলো মাটন। তো চলো দেখে নাও কি কি উপকরণ দিয়ে মা মাটনটা তৈরি করবে। প্রথমে টক দই দিয়ে মা মাটনটাকে ভালো করে মেখে নিয়েছিল। তারপরে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর রসুন কুচি ঠিক না, রসুনটাকে আমি শিল দিয়ে থেতে নিয়েছিলাম। তারপরে আদা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো মাটনটা বেশ খানিকক্ষণ। ডক্টর বলে রেড মিট অ্যাভয়েড করতে, বাট কি করব, মাসে আমার বাড়িতে 2-3 বার কি 4 বার 5 বারও মাটন হয়ে যায়। তোমরা কে কে ভালোবাসো মাটন খেতে? তারপরে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেবো কিছুক্ষণ। জানি এটা হেলদি খাবার নয়, বাট বার্থডে তো সেজন্য অত মাথায় থাকে না। মাটন লাভার যারা তারা বুঝবে। এবং তোমরা কি করে মাটন রান্না করো সেই রেসিপিটা আমার সাথে শেয়ার করতে পারো। আমার মার হাতের মাটনটা আমার খুব ভালো লাগে। আর যেহেতু বার্থডে ছিল, মা আমায় কিছুই করতে দেয়নি, মা সবই করেছে। এরপরে প্রেশার কুকারে একটু গরম জল করতে বসিয়ে দেবো। আর তারপরে কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করে নেবো। সর্ষের তেল গরম করে দিলে তাতে হচ্ছে একটু হলুদ দেবো, হলুদ গুঁড়ো, যাতে আলুগুলো চিপকে না যায় কড়াইয়ের সাথে। আর এই আলুগুলো মাকে সিদ্ধ করে নিয়েছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা চাইলে কাঁচা আলুও ভেজে নিতে পারো। আমি বলতে ভুলে গিয়েছিলাম, মা আলু ভাজার সময় একটু নুনও দিয়েছিল যাতে আলুগুলো টেস্ট হয়। তারপরে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে ম্যারিনেটেড মাটনটা দিয়ে দিয়েছিল আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছিল। তারপরে পরিমাণ মতো কিছুটা নুন দিতে হবে, তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিও। আর তারপরে একটু টমেটো পিউরি দিয়ে দেবো। এটা ছিল ডাবরের টমেটো পিউরি, যেটা হচ্ছে হোমমেড ছিল, রেডিমেড। তোমরা চাইলে টমেটো কুচি দিতে পারো। আমি এটা শখ করে কিনেছিলাম, তো মা বললো ইউজ তো করতে হবে, তাই এতে ইউজ করে দিই। তো সেই জন্য টমেটো পিউরি দিয়েছিলাম। তোমরা টমেটো সসও কিন্তু ইউজ করতে পারো। কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আর মাটনটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না এর চারদিক দিয়ে তেল ছেড়ে আসে। দেখো কি সুন্দর মাটনের চারদিক দিয়ে তেল ছেড়ে আসছে। আমার তো মনে হচ্ছিল কষাই খেয়ে নি, কিন্তু শক্ত ছিল। তারপরে মা যে প্রেশার কুকারে গরম জল করে নিয়েছিল সেখানেই এই কষা মাটনটা দিয়ে এটা প্রেশারে বসিয়ে দেবে। আর প্রায় 8-9টা প্রেশারে সিটি দিয়েছিল। যেহেতু এটা রেয়াজি ছিল তাই একটু বেশি সিটি দিতে হয়। আর দেখো কালারটা কি সুন্দর চলে এসছে। যখন সিটি দিচ্ছিল না, কথায় আছে না, ঘানে না অর্ধভোজন, আমার তো তখনই মনে হচ্ছিল খেয়ে নি যেন। সাত আটটা সিটির পরে আমি প্রেশার কুকারটা ঠান্ডা করে তারপরে ঢাকনাটা খুলে তারপরে ফোটাতে দেবো। ফুটন্ত অবস্থাতে আলু ভাজা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর তারপরে ধনেপাতা কুচি কিছুটা দিয়ে দেবো। তোমরা চাইলে ধনেপাতাটা অ্যাভয়েড করতে পারো। আর দেখো আমার কিন্তু মাটন একদম রেডি। এত সুন্দর খেতে হয়েছিল। আর চর্বিগুলো দেখো ভেসে আছে, কি দারুণ টেম্পটিং লাগছিল। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার রান্না করে জানিও আমাকে। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and hit the bell icon to get more notification and update also. Thank you.